দীর্ঘ 17 বছর পর সুপার 8-এ গেলেও সেমিফাইনালের সুযোগ ছিল এই প্রথমবার। সুপার 8-এ কোনো ম্যাচ না জিতেও সেমিফাইনালের রেসে ছিল বাংলাদেশ। যদি 12 ওভার এক বলে ছুঁতে পারত আফগানের দেওয়া 116 রান, কোনো সমীকরণ ছাড়াই সেমিফাইনালে চলে যেত বাংলাদেশ। তবে 19 ওভারেও করতে পারেনি 114 রান। এমন সমীকরণের মাঝ নিয়ে কপাল পড়েছে বাংলাদেশের সাথে অস্ট্রেলিয়ারও। সুপার 8-এ গ্রুপ বি থেকে বিদায় নিয়েছে বাংলাদেশ অস্ট্রেলিয়া। 2024 টি-20 বিশ্বকাপে অন্যভাবে নজর কেড়েছে যুদ্ধ বিধ্বস্ত দেশ আফগানিস্তান। 2021 সালে আফগানিস্তানের আন্তর্জাতিক ক্রিকেটের পথ চলা শুরু হয়। 3 বছরের ব্যবধানে দেশটির ক্রিকেটে এসেছে ব্যাপক পরিবর্তন। তারা বিশ্বের বাঘা বাঘা দলের সাথে প্রতিনিধিত্ব করে যাচ্ছে। বর্তমান বিশ্ব চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়াকেও তারা সুপার 8 থেকে বিদায় করে দিয়েছে। ওয়ানডে ফরম্যাটে বাংলাদেশ আফগানিস্তানের থেকে এগিয়ে থাকলেও টি-20 ফরম্যাটে বেশ কয়েক ধাপ এগিয়ে আছে আফগানিস্তান। ভারতে অনুষ্ঠিত আইসিসি ওয়ার্ল্ড কাপের পর ফের নজরে আসে আফগানিস্তান তাদের পারফরমেন্স দিয়ে। এমন কন্ডিশনে আফগানিস্তানের ক্রিকেটের খবর রাখে এখন বিশ্বের অনেক দেশই। আফগানিস্তানের বিপক্ষে 8 রানে ম্যাচ হারের পর ক্যাপ্টেন শান্ত শেষ প্রেস কনফারেন্সে এসে বলে, 30 রানে 3 উইকেট হারানোর পর আমরা আর সেমিফাইনালের জন্য খেলিনি, আমরা ম্যাচটা জেতার জন্য খেলেছি। তবে সেটি আর কমপ্লিট হয়ে ওঠেনি। এই হারে দেশবাসীর কাছে আমরা লজ্জিত। পুরো টিমের পক্ষ থেকে আমি সবার কাছে দুঃখিত। এমনটি বিশ্বকাপের শেষ প্রেস কনফারেন্সে নাজমুল হাসান শান্তর বক্তব্য দিয়েছেন। শুধু তাই নয়, এই হারে বাংলাদেশকে নিয়ে সমালোচনা হয়েছে দেশের নানা প্রাঙ্গণে। কেননা ব্যাটিং সহায়ক পিছেও তারা করতে পারেনি আফগানিস্তানের দেওয়া এই স্বল্প টার্গেট। গ্রুপ পর্বে দুর্দান্ত পারফরমেন্স করলেও সুপার 8-এ জিতেনি একটিও ম্যাচ। তবে গ্রুপ পর্বে দুর্দান্ত পারফর্ম করেই আগামী 26-এর টি-20 বিশ্বকাপ সরাসরি অংশগ্রহণে সেই সুবিধা লাভ করেছে বাংলাদেশ।